ছোটোবেলায় পড়েছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতা যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এটি হচ্ছে সেই একটি ছোট নদী। নদীটির নাম হচ্ছে ইছামতি। আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হচ্ছে যে চমৎকার একটি নদী, এবং নদীটিতে পানি ভরে গেছে। এখন এখন আপনারা একটি নৌকা দেখতে পাচ্ছেন। ঠিক এই নৌকাটি নিয়ে আমি পদ্মা নদীতে ইলিশ মাছ ধরতে গিয়েছিলাম এবং আজকে আপনাদের চমৎকার একটি মানে মাছ ধরার ফাঁদ দেখাবো। তো সাথে থাকুন। আমি এখন নদীর পাড় দিয়ে হাঁটতেছি। ওই মানে মাছ ধরার যে ফাঁদ সেটা ওখানে নিয়ে যাচ্ছি আমি এখন। আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর পাড় দিয়ে গাছ আছে কিছু, এবং ঝিরিঝিরি বাতাস বইতেছে। আসলে এটা খুবই চমৎকার একটি দৃশ্য। মানে এটা আসলে একটা ফিল করার বিষয় যে আপনি হেঁটে যাচ্ছেন, এখানে হচ্ছে যে বাতাসটা আপনার শরীরে এসে লাগতেছে, যেটা অনেকটা কী বলবো মানে প্রশান্তির পরশ যেটাকে বলা হয়। নদীতে কিন্তু প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়, অর্থাৎ যখন পানি একটু শুকানো শুরু হয় তখন রুই কাতলা থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির ছোট মাছ, এবং জেলেরা কিন্তু এই নদী থেকে প্রচুর পরিমাণ মাছ ধরে। তাছাড়া আর একটা জিনিস এটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অনেক রিসেন্ট টাইমে কিন্তু এই নদীটিতে পানি এসে ভরে গেছে, অর্থাৎ নদীটিতে কিন্তু আগে পানি ছিল না। মানে কিছুদিন হচ্ছে যে প্রায় 10-15 দিন আগে পানি এটে ভরে গেছে। তার আগে অনেকটা শুকনা বলা যেতে পারে ছিল একেবারে, অর্থাৎ নদীটি এখন পূর্ণ যৌবনপ্রাপ্ত হয়েছে আর কি। সাহিত্যের ভাষা যদি বলা হয় সেটা হচ্ছে পূর্ণ যৌবনপ্রাপ্ত হয়েছে। তো চারদিকে একটু সবুজ গাছ গাছ সাথে ভরপুর। তো এখন আমি আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি ওই সেই মাছ ধরার ফাঁদটিতে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি উঠানোর ট্রাই করতেছি সেই ফাঁদটি মাছ ধরার। আসলে হ্যাঁ, এই যে আমি এখন উঠিয়ে ফেলেছি, কিন্তু হচ্ছে যে দেখতে পাচ্ছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে এখানে কোনো মাছ পাওয়া যায়নি, যার কারণে আমি আবার যেভাবে ছিল ঠিক ওভাবেই রেখে দিয়েছি এই মাছ ধরার পাত্রটি। তো এই ছিল আজকের মতো ভিডিও। হচ্ছে যে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আশা করি সাথে থাকবেন।